কাফেরদের দ্বারাই সম্ভব। কাফেরদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ধন করবেন, বলে তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালায় দিবেন, বলে পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো উজ্জ্বলিত করবেন। ও আমার পর্দার আড়ালের মা বোনরা, ও আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে শোনেন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকে আজরাইলকে আপনার আর আমার সামনে পাঠায়া দেয়, আর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে আসে, আর আজরাইল যদি আসিয়া খাপ করে আপনার আমার প্রাণ পাখিটা নিয়ে চলিয়া যায়, আর যখন চলিয়া যাবে রে, আর কাউকে কিন্তু আমরা ধমক দিতে পারবো না, কিছু বলতেও পারবো না, দুনিয়ার তাকাব্বুরি সব শেষ হয়ে যাবে। সেই দিন কিন্তু আর বলে লাভ হবে না। আহা, দুনিয়াতে তো শুনেছিলাম, দুনিয়াতে তো কত তাফসীর শুনলাম, কত ওয়াজ শুনলাম, এরপরও আল্লাহকে মানলাম না, এরপরও রাসূলকে বিশ্বাস করলাম না, এরপরেও নিজেকে একটু শুদ্ধি করলাম না, এরপরেও নিজেকে একটু নামাজি বানাইতে পারলাম না, এরপরেও আমি ইমানদার হইতে পারলাম না। ও বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা বোনরা, একটু লক্ষ্য করে শুনবেন মা। আজকে ওয়াজ শুনি শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমি আজকে তাফসীর করতেছি না। ও মা, ও পর্দার আড়ালের মা বোনরা, ও আমার সামনে ভাই বোনরা যারা আছেন, মেহেরবানি করে একটু লক্ষ্য করে শুনবেন। আজকে দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইন্ধন বানাইবেন তথা কাঠকুটা বানাইবেন, কাঠকুটা কিন্তু অন্য কিছু না, আপনাকে আমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবেন। এজন্য বলি বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত ঈমানটাকে মজবুত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের ইন্ধন ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এজন্য আজকে তাওবা করা যাবে না যে আল্লাহ, জিন্দেগিতে কত গুনাহ করলাম, জিন্দেগিটাকে বরবাদ করে ফেললাম, গুনাহ করতে 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 নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আজকে একটু পর যদি আজরাইল আসে, এখান থেকে আমি নামতে পারবো কিনা জানি না, আপনারাও বাড়িতে যাইতে পারবেন কিনা জানেন না। আজকে কিন্তু যদি এখান থেকে আমরা বাড়িতে যাইতে না পারি, বাড়িতে যাওয়ার আগে যদি লাশ হয়ে যাই, বাড়িতে অট্টালিকা থাকুক, কোটিপতি হন আপনি আর গরিব হন, বাড়িতে যাওয়ার পরে আপনাকে কিন্তু আর ঘরের মধ্যে উঠাইবে না। যত কোটি টাকা দিয়ে বাড়ি বানান না কেন রে ভাই, যত লক্ষ টাকা দিয়ে বাড়ি বানান না কেন রে বোন, মেহেরবানি করে একটু বোঝেন তো, আজরাইলের থাবা ছেড়ে কিন্তু কেউ বাঁচতে পারবো না। কথা কান ঠিক কিনা? মরণ ছেড়ে যতই পালাও, মরণ তোমায় লইব ঘিরি, যদিও সুদূর আকাশ পানে যাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 1 মিনিট আগেও মরণ হবে না, 1 মিনিট পরেও মরণ হবে না। আপনার আর আমার কাছে এমন ভাবে বলা হবে না, ও ফিরোজ তুমি তো মসজিদের ইমাম সাহেব, তোমাকে আমি কিন্তু এখন জান কবজ করব, তুমি চলো, এমন করে কিন্তু আমাকেও বলা হবে না, কোনো মুফতি সাহেবকেও বলা হবে না, কোনো মাওলানা সাহেবকেও বলা হবে না, এলাকার কোনো চেয়ারম্যানকেও বলা হবে না, এমপি মন্ত্রীকেও বলা হবে না, কোটিপতিকেও বলা হবে না, ফকিন্নিকেও বলা হবে না, গরিব মানুষকেও বলা হবে না। ওজন্য বলি বন্ধুরে, কখন কোন সময় কোন মুহূর্তে মরণ হবে জানা নাই। মরণের আগে যদি আমরা ইমানদার মুসলমান হয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রাখছে। পুরস্কার শুনতে রাজি আছেন? আছেন সবাই? আছেন না হারাইছেন? একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন না আমিন। এজন্য বলি ভাইজানরা আমার, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, বান্দা তুমি যদি জাহান্নামের ইন্ধন হইতে চাও, তাইলে তুমি কাফের মুশরিকদের দলে যাও। আর যদি জাহান্নামের ইন্ধন না হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, যদি ইমানদার মুত্তাকি হইতে পারো, যদি ইমানদার হইতে পারো, মুত্তাকি হতে পারো, ইমানদার মেয়েও হতে পারে, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়াবাশশিরিল লাযীনা আমানু, বান্দা তোমরা আগের আয়াতের তাফসীর শুনে ভয় করিও না। আগের আয়াতের ভয়ের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস। এ বান্দা ভয় করো সেই আগুনকে, যে আগুনকে জ্বালানো হবে তোমাকে দিয়ে আর পাথরকে দিয়ে। এইটা শুধুমাত্র কাফের মুশরিকদের দ্বারাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি নিরাশা হয়ে যাইও না, এমন মনে করিও না তোমাকে দিয়ে জ্বালানো হবে, এমন মনে করিও না যে আমাকে দিয়েই মনে হয় জ্বালানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আপনাকে আমাকে বানাইয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পরের আয়াতের মধ্যে কত সুন্দর কথা বললেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু। বান্দা ও আমার বান্দারা, ও বানিয়ার জানের বান্দারা শুনিয়ে নাও, আল্লাযী ওয়াবাশশিরুল লাযীনা আমানু, ও বান্দা শুনিয়ে নাও তোমরা যারা ঈমান আনছো। কি আনছেন জোরে বলেন, আর জোরে বলেন কি আনছে? তোমরা যারা ঈমান আনছে, ঈমান আনবো কার উপরে? আর জোরে কোন? শুধু আল্লাহর উপরে আনলেই হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সর্বপ্রথম আমাদের ঈমান আনা লাগবে কি লাগবে না? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন বান্দা আগে ভয় পাইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বলেছি তোমাদেরকে তোমাদের দ্বারাই আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবো, তবে বান্দা ভয় পাইও না। তুমি যদি এমন হতে পারো, কেমন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন আমি হইতে পারবো, বলে বান্দারে তুমি যদি এমন হইতে পারো ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ঈমান আনতে পারো। ঈমান বলে ঈমান শুধু আল্লাহর উপরে আনলেই হবে না। এজন্য বলেছিলাম আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা বলে শুধুমাত্র আমানতু বিল্লাহ এখান থেকে ক্ষান্ত হলে হবে না, এর পরের গুলো তো ঈমান আনা লাগবে কি লাগবে না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে কি লাগবে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের উপরে বিশ্বাস আনা লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে কি লাগবে না? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে। এরপরে কি আনা লাগবে? ফেরেশতাদের উপরে ঈমান আনা, এরপরে কিতাবের উপরে ঈমান আনা, ও কুতুবিহি ও রুসুলিহি, রসুলদের উপরে নবীগণদের উপরে ঈমান আনা। তাই না? ঈমান আনতে হবে কাদের উপরে? রসুল নবী রসুলদের উপরেও ঈমান আনা লাগবে। বলে হ্যাঁ, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রসুল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কথা হলো আজকে দুনিয়াতে আছি আমরা, কিন্তু অনেক সময় মনে করি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? মনে করি না আমরা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আহা, একবার কি চিন্তা করে দেখছেন দুনিয়াটা মস্ত বড় না? আপনি দুনিয়াটা মস্ত বড় মনে করতে পারেন, দুনিয়া এই দুনিয়া বিশাল দেখা যায়, কিন্তু আপনার কিন্তু হায়াত কম। কথা কন ঠিক কিনা? হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 60 বছর 70 বছর। আগের মানুষগুলো 70 অফ করে 100 পার করত, বর্তমানে কিন্তু 40 থেকে 50 গেলেই হার্ট অ্যাটাক। জোরে কয় না? 50 পার হয় না, এরপরে এর মধ্যে একেবারে ফাইনাল। ও বন্ধু, এখন আপনি বলেন তো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করলে হবে নাকি পরকালকেও বিশ্বাস করা লাগবে? পরকালকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না?
পরকালকেও বিশ্বাস করা লাগবে। কারণ পরকালকে আপনি বিশ্বাস করেন না তো আপনি ইমানদার না। কথা কয় না? পরকালকে বিশ্বাস করে না এমন ব্যক্তিও কি না ইমানদার? আরো জোরে বলেন ইমানদার। এমন ব্যক্তিও কিন্তু ইমানদার না। পরকালকে বিশ্বাস করা, এরপরে তাকদীরকে বিশ্বাস করা, এরপরে কি করা? अच्छी और बुरी तकदीर खुदा ताला तरफ से होता है। ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়। ভালো মন্দ কার তরফ থেকে? তাকদীর বিশ্বাস করা লাগবে কার উপরে? একজন মানুষ দেখবেন খানা সামনে নিছে, হঠাৎ করে এমন ফোন আসছে, খানা সামনে থুয়ে দৌড়। হয় কি হয় না? জোরে কয় না, হয় কি হয় না? খানা সামনে নিছে, এক লোকমা কেবল মাখছে, কি সুন্দর। এই পাশে দেখা যায় গরুর গোশত, সামনে কি সুন্দর একটা মাছ ভাজি, আবার পাশে দেখা যায় একটা আন্ডা, এর পাশে দেখা যায় সবজি, ডাল অপেক্ষা করতেছে। এখন সবগুলো নিয়ে একটু একটু করে প্রথমে একটু খাইতেছে। প্রথম কেবল লোকমাটা তুলছে, এমন সময় যদি কোনো ব্যক্তি শোনে তার মা মারা গেছে, কোন তো খাবে? জোরে কয় না। অথবা ওই বাড়িওয়ালা মরছে, হবে। কয়েকদিন না, প্রায় বছর 2 আগে আমরা এক জায়গায় ওই নদীর ওই পাড়ে খতম পড়তেছিলাম। এই হুজুরও ছিল, অর্থাৎ হলো এই পাশের খলিল মিয়ার বোন ছিল ওই পাড়ে, নদীর ওই পাড়ে। আমরা খতম পড়তে পড়তে এখন খানা খাবো, সবাই সিরিয়াল ধরে বসে গেছি। দোয়াও হয়ে গেছে, দোয়াও করে দিছি, আমি দোয়া করে দিলাম, দোয়া হয়ে গেছে। সার করে বসছি, প্লেট দিয়ে দিছে। ঠাস করে আমাদের মধ্য থেকে একজন হুজুর, সে আবার একটু বোঝেন নাই, একটু বোঝে, হাত দিলে বুঝতে পারে আছে না নাই, কারণ ডাক্তারি নলেজ কিছু আছে। সে যখন চলে গেছে, আমি পাঠাইলাম, যান একটু দোয়া করে দিয়ে আসেন, ইস্তেগফার পড়ায়, কালেমা পড়ায় দিয়ে আসেন। আল্লাহর কি কাম, এই বেচারা যা চা নাই সিমটি নাই, যা ধাপ করে ধরছে, হাত করে কি করছে, হাত ধরছে, ধরে কয় হাই রে, সে ব্যক্তি তো নাই। ওখান থেকে বের হওয়ার পরে আমাদেরকে ডাক দিয়ে কয় আর খাইও না, এখানে আর খাওয়া যাবে না, কারণ চলো ওই ব্যক্তি মারা গেছে। চিৎকার দিয়ে তার মেয়ে ঝাঁপ দিয়ে কয় হায় হায়, কি কয়। আমাদেরকে বারবার বলছে হুজুর চলেন ওই বাড়িতে খাওয়াবো। অন্ত কোনো মানুষ কি খাওয়া যায়? জোরে কয় না কা, কোনো মানুষ খাবে? খানা খাইতে বসলাম, প্লেট দেওয়া হয়ে গেছে, ভাতও আনছে, গোস্তের বাটিও আসছে, এখনো পর্যন্ত পরিবেশন ঠিক মতো হয় নাই। এর মধ্যে শুনলাম লোক মারা গেছে। ওখান থেকে সবাই খিদা নিয়ে দৌড় বাড়ি মুখে তাড়াতাড়ি পলা নিলে মামলাও হতে পারে। তা কয় না কেন? খতম বললাম আমরা, মাত্র বললাম ফাতমে ইউনুস পড়া হয়েছে, আল্লাহর ফয়সালা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাতেমা বিল খায়ের করছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। জোরে পড়েন আমিন। তবে এমন কথা শোনার পরে ভালো মন্দ করেন কে? জোরে বলেন। এজন্য সমস্ত তাকদীরকে বিশ্বাস করা, নাকি বলেন আপনারা? আমরা হয়তোবা বলে থাকি তোর কারণে খাওয়া হলো না, ওর কারণে হলো না, এটা হলো না, ওর কারণে ওটা হলো না। আসলে প্রকৃত পক্ষে ভালো মন্দর দায়িত্ব কার? अच्छी और बुरी तकदीर खुदा ताला तरफ से होता है। वल बाअस बादाल मौत, শেষ কথা হলো মরণের পরে আপনাদেরকে আমাদের সবাইকে উঠাইবেন কে? আর জোরে কোন। আমরা মাটি দিতে একটা দোয়া পড়ি, সবাই পারেন? কি পড়ি জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা বলে বলে 3 মুষ্টি মাটি দেই, নাকি বলেন আপনারা? বলে বলে দেই না? আর একজন যদি পণ্ডিত থাকে, ও জোরে কও, ও জোরে কও, বলে কি বলে না? এর মাধ্যমে বোঝা যায় ও জোরে কোন মানে কি বুঝাইতে চান। তার মানে আপনি পারেন না, আপনি আমার কাছ থেকে শুনে এরপরে মাটি দেবেন, আপনি এটাও পারেন না। বিসমিল্লাহ কমপক্ষে বলেন, তাও বলে না। তা কয় না কা, এটাও বলতে চায় না। খাটাস কত বড় খারাপ। মাটি দেয়, মাটি অল্প একটু দেয় না রে ভাই। কাউকে মাটি দেওয়ার নিয়ম আছে, বলবো আওয়াজ আমার তো ওয়াজ এদিকে না, ওয়াজ আমার সামনে, সময়ও তো শেষ। আচ্ছা যতটুকুন পারি চেষ্টা করতেছি। দেখেন তো মাটি দেওয়ার সময় আমরা যে দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদেরকে আপনাকে আমাকে সবাইকে জানান দেওয়া হইতেছে
যাকে রাখলাম তাকে দেওয়ার জন্য না। যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, যারা আমরা মাটি দিতেছি, তাদেরকে বলতেছি, আমরা কি বলি জানেন? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে তোমাকে পয়দা করা, সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, তোমাকে মাটির ভিতরে রাখা হবে। রাখা হচ্ছে কি হচ্ছে না? জোরে কয় না। কবরের মধ্যে রাখলাম, আর ডাক দিয়া কইলাম, ভাই তুমি আমার কত আদরের ভাই, তুমি আমার কত আদরের মা, তুমি আমার কত আদরের বাবা, কত আদরের সন্তান। ওই সন্তানকে রাখিয়া ওই কথা বলে দেই, ও সন্তান, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এর অর্থটা আপনাদেরকে বলতেছি ভাইজান, আমরা তো এতদিন শুধু শুনে আসলাম, একটু অর্থটা দেখেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এই বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাকে কিন্তু কবর দেওয়া হবে, মাটির সাথে তুমি মিশে যাবা। আর একদিন এই মাটি থেকে কিন্তু তোমাকে উত্তোলন করা হবে, উঠানো হবে। কান আল্লাহু আকবার। এই মাটি থেকে উত্তোলন করা হবে, মাটি থেকে উঠানো হবে কবে জানেন? ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জমিনটাকে এমন করবেন, কেমন করবেন শুনবেন, শুনবেন কেমন করবে, শোনেন শোনেন শোনেন। আমরা দেখবেন জেলেরা, কিছু জেলেরা দেখবেন বড় বড় জাল নিয়ে যায়, জালটার নাম কি? বের জাল। কি জাল? জয় গো, কি জাল? কেন গরম করেন গো? কি জাল? বের জাল। এই বের জাল মালার সিস্টেম কি? বিশাল বড় একটা জাল, একজনের টাইনে নিয়ে ওই মাথা দিয়ে একদম ঘুরে সামনে আসবে, নাকি বলেন? জোরে কয় না কে? মাথা দিয়ে ওই মাথা চলে যাবে, আবার ওখান থেকে ঘুরে এখানে যে আছে মূলত মূল জায়গায়, যে জায়গায় থাকে, যে ওর কাছে আসতে হয়, নাকি বলেন? মিথ্যা কথা বললাম নাকি? হ্যাঁ, আমি কি জানি না? কি কয়? একই জায়গাতে আসে, আসার পরে কি হয় জানেন? ওখান থেকে মাঝখানে একেবারে এক জায়গা থেকে টানা হয়, নিচের যে রশিটা থাকে এটাকে কি করা হয়, আর দুই সাইডে দুইজন থাকে, এরা কি করে জানেন? জালটাকে এভাবে টান দিয়ে দিয়ে এভাবে ঝাটকি মারে। বোঝেন নাই মনে কথা? জালটাকে টান দেয় আর কি করে? ঝাঁকি দেয়। ঝাঁকি দিয়ে কি করে? যেগুলো অনেক সময় ট্যাংনা মাছ, এরপরে চান্দা আটকে থাকে, তারপরে কিছু কাঠফুটিরাও আটকে থাকে, ওগুলোকে কি করা হয়? টান দিয়ে কাঁচ ঝাড়া, টান দিয়ে মাছ ঝাড়া। ওর একটা সিস্টেমই আছে, এমনি দিলে কিন্তু যাবে না। কথা কয় না কা? এমনি দিলে যাবে। যদি মনে করেন ওর জোর জাবদুরি কিছুই নাই, খায় নাই, এইরকম আছে, এখানে একটা রাখলাম, এমনি এরকম করে দিলাম, হবে? ওর একটা সিস্টেম আছে, এদিক দিয়ে যে ব্যক্তিটা মাঝখানে টানবে, ওর টানের সাথে সাথে পাশের দুইজন ধাক্কা দিবে, এমন সিস্টেমে ঝাড়া দেওয়া লাগবে যেন সব যা সব ঠাপ করে পড়ে যাবে। কথা কয় না কায়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেম এরকম বানাবেন জমিনটাকে। এই জমিন এরকম উঁচা নামা হয়ে আছে, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় নদী, কোনো জায়গায় স্থল। কথা কয় না কা? ধরে কন, এই জমিনটা এরকম আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছে, একটু খেয়াল করে দেখেন। এই জমিনটা কিন্তু এরকম হয়ে আছে, কোনো জায়গায় উঁচা, কোনো জায়গায় নামা, কোনো জায়গায় স্থল। এক জায়গার মধ্যে পানি নাই, আর এক জায়গার মধ্যে পানি, আর এক জায়গায় আবার এমন উঁচা, উঠাও যায় না। কথা কন ঠিক কিনা? আরো যদি বুড়া হয় বাবারে মাফসাম দোয়াও সাম। কথা কয় না কা? এরকম উঁচা নামা সব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে টান দিবেন, এরকম টান দিবেন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে এমন ভাবে ঝাটকা দিবে রে, এমন ভাবে ঝাড়া দিবে, ওই যে জালওয়ালা এমন ভাবে ঝাড়া দিয়ে এমন একটা জায়গায় নেয়, ওই জায়গার মধ্যে কিন্তু সাফ করে। বিশ্বাস হয় না? সাফ করার পরে আর এক জায়গায় একটা জোলা করে, এক জায়গায় এক মাছ, আর এক জায়গায় আর এক মাছ। কথা কয় না কা? এক জায়গার মধ্যে দেখবেন, একটা জায়গার মধ্যে একটা মাছ রাখা হয়, যে মাছগুলো বড় বড় হয়,
আর একগুলো উপরের মধ্যে দেখবেন ছোট ছোট মাছগুলো, এরা উপরে দৌড়াদৌড়ি বেশি করে, এদেরকে এক সাইডে নেওয়া হয়, ভাই ছোট মাছ আলাদা কর, বড় মাছ আলাদা কর। কথা কয় না কেন? একগুলো হয় আলাদা, যেগুলো বড় সেগুলো একদিকে, ছোটগুলো আর একদিকে, অথবা কার্পু মাছ একদিকে, পুঁটি মাছ আর একদিকে। বোঝা নাই? কথা কি বোঝা যায়? বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেম এরকম বানায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এভাবে জাল টানার মতো টানবেন, এই জমিনটাকে টাইনে একদম সমান করে ফেলবেন, কোনো জায়গা উঁচা নামা সমান হয়ে যাবে। যা আছে পাতাল দেখা যায়, বলে ওই জায়গার মধ্যে পানি দেখা যায়, ওই যে পুকুর, ওই পুকুরগুলো সমান হয়ে যাবে। ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা একদিন সমান হয়ে যাবে। কিয়ামতের ময়দান, বাংলাদেশটার মধ্যে কিয়ামতের ময়দান হবে না, বলে কিয়ামতের ময়দান এইটাই হবে, ঠিক আছে, কিন্তু আরশে আজিম হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে। চিৎকার মেয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আরশে আজিম কোথায় হবে? কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে তথা মক্কার জমিনে। জোরে কওয়া যাবে না সুবহানাল্লাহ? ওই জায়গার মধ্যে কিছু মাছ রাখার মতো বললাম, একটা জায়গায় ভালো মাছ রাখা হয়, আর একটা জায়গার মধ্যে কিন্তু খারাপ মাছ রাখা হয়। কারণ একটা দামি জায়গা আর একটা বেদামি জায়গা। কথা কোন ঠিক কিনা? পুঁটি মাছের দাম কম, কার্পু মাছের দাম বেশি, কাতল মাছের দাম বেশি, রুই মাছের দাম বেশি। এজন্য এটার জন্য এক জায়গা, আর ওইটার জন্য আর এক জায়গা। যারা জান্নাতি হবে এরা আরশের নিচে জায়গা পাবে, আর যারা জাহান্নামী হবে রে, তারা এরকম দুনিয়ার মধ্যে এমন হয়ে যাবে, তাদের মাথার উপরে সোহাত মাথার উপরে আসবে সূর্য। এই যে সূর্য দেখা যায়, আহা, জুন জুলাই মাসের মধ্যে কেমন তুষার রোদ হয়, যে রোদের কারণে ঘরের মধ্যে রাত্রিবেলাও ঘুমানো যায় না। কথা কন ঠিক কিনা? এত রোদ, এত গরম, এই গরমের কারণে আমরা কিন্তু ঘুমাইতে পর্যন্ত পারি না। এ বন্ধু, কিয়ামতের ময়দানে এই সূর্য এখন দেখা যায় কত 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 মাইল উপরে। এই যে মাইল উপরে থাকে, এরপরেও একটা উল্টা পাশ দিয়ে আমাদেরকে তাপ দেয়, উল্টা পাশ দিয়ে তাপ দিচ্ছে। একটা মাথায় পরে উল্টা তাপ, উল্টা তাপের কারণে আমরা গরম সহ্য করতে না পারে রাত্রেবেলা ঘুমাইতে পারি না। রাত্রেবেলা ঘর থেকে বের হয়ে কোথায় বাতাস পাওয়া যায় সেখানে যাই। কথা কয় না কেন? এই মাথার উপরে সোহাত মাথার উপরে আসবে, এই মাথার উপরে আসবে সূর্য। যে সূর্যটা এমন তুষার হবে, আজকে সূর্যটা আছে উল্টা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য তোমার প্রকৃতপক্ষে যে মুখ, সেই মুখ দিয়ে তাপ দাও। বলে তাপ দেওয়া হবে, বলে তারা তাপ পাইবে। কারা পাবে জানেননি? আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। দিনের বেলা আমরা যেমন ছায়া খুঁজে বেড়াই, কোথায় একটু ছায়া পাওয়া যায় ওখানে একটু বসবো। কথা কয় না কে? এখন সে রোদ খুঁজতেছেন, এখন তো বুঝতেছেন না, শীতের কারণে রোদ খোঁজেন, কোন জায়গায় একটু রোদ পাওয়া যায়, একটু রোদ পাই। কিন্তু গরমের দিনে কি খোঁজেন? কোন জায়গায় একটু বাতাস পাওয়া যায়, একটু ছায়া পাওয়া যায়, এই জায়গায় একটু বসলে মজা পাওয়া যাবে, ওই জায়গাটা খুঁজি। কথা কয় না কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূর্যটা পুরাপুরি তাপ দেওয়া শুরু করে দিবে। যারা গুনাহগার হবে, গুনাহগার যারা হবে, তাদের মাথার উপরে এই মগজ আছে, মগজের এমন ভাবে টকবক করবে, দেখবেন অনেক সময় ভাত যেমন টকবক করে উতাল আসে। দেখো না, ভাত যেমন উতাল আসে সেম হয়ে যাবে। বলে ভাত যেমন উতাল আসে এমন হয়ে যাবে, টকবক করতে থাকবে। মাথার মগজের পানিগুলো পড়তে এক পর্যায়ে দেখা যাবে তার হাঁটু পরিমাণ, তার মগজের পানি দিয়ে হাঁটু পরিমাণ হয়ে যাবে পানি। বলে এমন অবস্থায় আবার আরেকটু পর হয়ে যাবে কোমর পর্যন্ত, আরেকটু পর হয়ে যাবে তার বুক পর্যন্ত, আরেকটু পর হয়ে যাবে তার মুখ পর্যন্ত, পুরা গলা পর্যন্ত হয়ে যাবে। যখন মুখ বরাবর আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমাকে জাহান্নাম দাও। এরপরও আমার কোনো আফসোস নাই। আল্লাহ গো, জাহান্নাম দিয়ে দাও, তাড়াতাড়ি হিসাবটা আপনি শেষ করে ফেলেন, কারণ এই জাহান্নামের আগুন সহ্য করা যাবে। আজকের এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। আমাদের মগজগুলো টকবক করে দাও করে কেমন জানি জ্বলতেছে।
টকবক করে গলে গলে পড়তেছে। বলে উতাল যেমন আসে, উতাল আসার পরে যেমন টকবক করে উঠে, আবার পাশ দিয়ে গলে গলে পড়ে যায়, সেম হয়ে যাবে। বলে গুনাহগার যারা হবে, যারা আরশের নিচে ছায়া পাবে না, তাদের অবস্থাটা এমন হবে। আর যারা ইমানদার, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, যারা ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার উপরে, যারা ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণদের উপরে, যারা ঈমান আনবে কিতাবের উপরে, যারা ঈমান আনবে ভালো মন্দের উপরে, যারা ঈমান আনবে পরকালের উপরে, যারা ঈমান আনবে বলে পরকালের পরে আবার উঠানো হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা রাখছেন। বলবো নাকি? বলবো। এই আয়াতের তাফসিরে কিন্তু আমি আটকে গেছিলাম, বলছিলাম আবাশশিরিল্লাযীনা আমানু, আমানু ঈমান আনতে হবে। ঈমান আনা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? ঈমান আনতে হলে আমাদের সর্বপ্রথম কালেমাটাকে আগে পরিশুদ্ধ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন তো, লা ইলাহা, জোরে লা ইলাহা, কালেমা জোরে পড়তে হবে, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। আমার সাথে বলতে হবে, ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, দয়া করো দয়ার মাওলা, পুরা মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজ নেই কে? জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে লোগো করেন তাড়াতাড়ি। হ্যালো, ঠিক করেন। কি বলতেছিলাম? ঈমান আনা লাগবে। কি বলতেছিলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমান আনলাম। ঈমান যেগুলো দিয়ে আনা দরকার, যেগুলোর উপরে ঈমান আনা দরকার, সেগুলো তো জানলাম না। কি বলেন? এখন শান্তি থাকা লাগবে না, নাকি জাহান্নামের খড়ি হবেন? কথা কয় না কা? জাহান্নামের খড়ি হইতে চান নাকি জান্নাতি হইতে চান? জান্নাতে গেলে কি কি পাবেন একটু শোনার দরকার আছে না নাই? এই আয়াতের তাফসীর করে শেষ করে দেব, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আমরা এগুলো দুনিয়াতে চাই, আমরা এগুলো কি চাই? দুনিয়াতে চাই। কি বলে শোনেন, মা বোনরা মেহেরবানি করে সাউন্ড কমান। এরা মহাযন্ত্রণা, এরা হলো দেশের এতদিন মন্ত্রী ছিল, এখন কিন্তু আর নাই। বোঝেন, এখন কিন্তু আর নাই। আছে নাকি? এখন কি এখনো আছে? এখন অতএব এটা আওয়াজ কমান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাইকে মাফ করুক, জোরে কোন আমিন। আওয়াজ কমান, এই বাড়ির আওয়াজ এখন এখানে নিয়ে আসেন না। এখন শোনেন কি বলি, শোনেন। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কুল্লামা রুজিকু মিনহা। একটু আগে বলছিলাম রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি জান্নাতি হইতে চাও, জান্নাতি নাজ নেয়ামত যদি পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা রাস্তা দিয়ে রাখলাম। ও বান্দা, তুমি আমার উপরে ঈমান আনো, আমার ফেরেশতাগণদের উপরে ঈমান আনো,
আর আমার নবীগণদের উপরে ঈমান আনো। বলে ভালো মন্দের উপরে ঈমান আনো। বলে বাদাল বাসি বাদাল মাউত, বলে মরণের পরে যে জিন্দেগি আছে এটার উপরে ঈমান আনো। এটা বলা লাগবে কি লাগবে না? ঈমান আনা লাগবে কি লাগবে না? এরপরে বললেন ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করেন। আমলে সালেহ মানে কি জানেন? আমলে সালেহ হলো যতটুকু ইবাদত করব কাকে দেখাবার জন্য? আর জোরে বলেন কাকে? মা বাবাকে দেখবার জন্য, ঈমান মা বাবাকে দেখার জন্য কোন ইবাদত করব? আরো জোরে করেন করব। বর্তমান কয়েকদিন পরে দেখতে পারবেন কিছু লোক নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য। কথা কয় না? কিছু লোক দেখবেন কয়েকদিন পরে আবার আসতেছে, এরা 5 বছর পর পর নামাজ পড়ে। কয়েকদিন আগে দেখলাম একজনে ঘোষণা দেয় যতদিন পর্যন্ত ওই দিন না 12 তারিখ না আসবে অতদিন এক ওয়াক্ত নামাজও কাটাবি না। কি কয়? 12 তারিখের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাটানো যাবে না, অন্তত পক্ষে আসর মাগরিব এশা। কি কয়? আসর মাগরিব এশা। কারণ এই 3 সময়ে মানুষের সমাগম বেশি হয়, আর এই 3 সময়ে যদি নামাজ না পড়ি মানুষ তখন কবে সুল্লুর এই রে, এক তো দেয়া যাবে না, এক তো ভোট দেওয়া যাবে না। অতএব ওই জন্য বলতেছি কি কমপক্ষে 12 তারিখ আসার আগ, ফেব্রুয়ারি 12 তারিখ আসার আগ পর্যন্ত নামাজ একাধারে চালা। টুপি চালা, টুপি চলবে, পাঞ্জাবি চলবে, যা আছে সব চলবে। এর পরবর্তীতে না মোষ পাকাবে আর খাবো। কথা কয় না কয়? এর পরবর্তীতে মোষ পাকাবে আর খাবে। এখন কি করতেছে? আপনাকে আমাকে ধোকা দেয়। কি কয়? ধোকা দিয়ে দিয়ে খাচ্ছে। তাহলে এরা কাকে দেখানোর জন্য? আপনাকে আর আমাকে দেখানোর জন্য। এই সমস্ত লোকদেরকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা এই সমস্ত মুসল্লি হয় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম রাখছেন। কি নামক? ওয়াইল নামক জাহান্নাম। এই সমস্ত মুসল্লি যারা আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে না, বান্দাকে দেখানোর জন্য, ভোটারে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি মুসল্লি মানুষকে দেখানোর জন্য 5 বছর পর পর আবির্ভাব হয়। মনে হয় যেন জিবরাইল এসে নামছে রে, কি সুন্দর টুপি পরে, পাঞ্জাবি পরে, একেবারে ব্যাঙ্গের নাগান ফুলি আসিয়ে আল্লাহ আকবার, আল্লাহু আকবারও খবর পায় না, আল্লাহ আকবার। কথা কয় না কে? হয় কি হয় না? যদি কোয়া যায় যে ভাই আপনি সব কিছুর যখন নেতামি করবেন আগের দিকে একটু জানতো হুজুরের জায়গা, সত্য তোরা রাজারি গপ্প, সেই বলি কি ওটি যাওয়া যাবে? কথা কয় না কে? কবে কি কবে না, সেই বলি কি ওই জায়গায় যাওয়া যাবে? কেন? সব জায়গায় পারো নেতামি করতে, এই জায়গায় আসো, বলে এই জায়গায় পারবে। কারণ কি? সূরা ফাতিহা ঠিক মতো জানে না। কথা কয় না কে? সূরা ফাতিহা ঠিক মতো জানে না, এই জন্য কায়দা বুঝিয়ে চলে ওরা। ওরা কখন যায় মসজিদে জানেন? ঠিক নামাজ শুরু হবে, একেবারে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করছে, এমন সময় নেতা আসে আগে ভাগে যাবে তা না, আগে ভাগে ভুলেও যাবে না। একামত দিবে, দেওয়া শুরু হবে, ধাপ করে দেখবেন যে আগের দিকে যান, আগের দিকে যান, চামচারা আবার আগের দিকে ঠেলেই নিয়ে যায়। এটা জায়েজ নেই, মনে থাকবে। এটা কখনো করবেন না, এটা জায়েজ নেই। আরেকজনকে সরায় দিয়ে আমার খেতাকে আগের দিকে দিলেন, ওই খেতার বুগুত পাড়া দিল, একটা বিসমিল্লাহ বাড়াবে না, আলিফ বাড়াবে না, খেতস করে আগের দিকে দিলেন। আল্লাহ না করুক ইমাম সাহেবের বরাবর এগুলো বেশি দাঁড়ায়। আল্লাহ না করুক ইমাম সাহেবের যদি উজু ছুটে যায়, ইমাম সাহেবের উজু ছুটতে পারে না, হট করে মনে করেন ভূত করে বাইরে হয়ে গেছে, কি যন্ত্রণা বাঁচবি? কথা কয় না কা? ভূত করে বাইরে হয়ে গেছে। ইমাম সাহেব তো পা দিয়ে দিছি রে ভাই, ওই আগের দিকে গেলে হারিয়ে দিবে। কথা কয় না কা? ইমাম সাহেব তো পাত দিয়ে ওখান থেকে বার হয়ে আসলো, এই আগের দিকে গেলে হাঁকবে তো পারে না। কথা কয় না কেন? হয়তো কিছু পারে না, এই জন্য এটা জায়েজ নেই।